হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 19-এর 5-এর দাগের পর থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। অর্থাৎ আগের দিন আমরা 5 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। 6 থেকে আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। যদি কেউ আগের অঙ্কগুলো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, 6 নম্বর অঙ্কটাতে বলছে তোমার একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। দেখো ফার্স্ট আমাকে কি করতে হবে না, লম্ববৃত্তাকার যে দণ্ডটা আছে তার আয়তন বের করতে হবে। ওই আয়তনটা দিয়ে প্রতিটি শঙ্কুর আয়তন ভাগ করলেই আমি পেয়ে যাব যে কটি শঙ্কু তৈরি করা যাবে, ঠিক আছে। এখানে আমার দেখো 6-এর অঙ্কটা এটা, ঠিক আছে। দেখো এখানে আমি বলেছি কি না, লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ধরো এটা একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে, যার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর ইকুয়াল টু 32 সেমি দেওয়া আছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি, ঠিক আছে। আর এর দৈর্ঘ্য মানে এখানে উচ্চতা মানে এখানে দৈর্ঘ্য সমান আছে তোমার কত আছে না 35 সেমি, ঠিক আছে। তাহলে এর আয়তনটা পেয়ে যাবো আমরা। কি আয়তন হয় সঙ্গে পাই আর স্কোয়ার এইচ। এরপরে যে শঙ্কুগুলো আমি তৈরি করব সেই শঙ্কুগুলোর দৈর্ঘ্যের ব্যাসার্ধ হবে মানে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ আর 28 সেমি উচ্চতা বিশিষ্ট। অর্থাৎ শঙ্কুগুলোর ব্যাসার্ধ হবে আর সমান হবে 8 সেমি আর উচ্চতা এই সমান হবে তোমার 28 সেমি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মানে এই যে চোঙটা এটাকে আমি গলিয়ে এইরকম অর্থাৎ 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 28 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কু তৈরি করব। তাহলে কতগুলো শঙ্কু করা যাবে, এখানে চোঙের যে আয়তন হবে সেই আয়তনটা দিয়ে ভাগ করলে আমরা এটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে লিখব আমরা কি লিখব না, চোঙটির ব্যাসার্ধ, লিখো চোঙটির ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে 32 সেমি, ঠিক আছে। চোঙটির দৈর্ঘ্য মানে এক্ষেত্রে উচ্চতা একই জিনিস, দৈর্ঘ্য কত আছে 23 ধরছি সমানে হচ্ছে 35 সেমি আছে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে আমরা কি লিখব, অতএব চোঙটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আমাদের সূত্র হয় পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তনের সূত্র হয় সমান পায়ের মান 22-7 আর এর মান 32 ইন্টু 32 ইন্টু এইচ এর মান হচ্ছে 35 ঘন সেমি। দেখো এটা ক্যালকুলেশন করার কোনো দরকার না, আমি একবারে লাস্টে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। এত ঘন সেমি হলো। এরপরে কি হবে না, প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ লিখো। প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, প্রতিটি শঙ্কুর ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে তোমার 8 সেমি। আর প্রতিটি শঙ্কুর উচ্চতা কত দেওয়া আছে না 28 সেমি দেওয়া আছে। তাহলে প্রতিটি শঙ্কুর উচ্চতা এইচ ইকুয়াল টু 28 সেমি। এটা যদি হয় তাহলে প্রতিটি শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। সমান দেখো এটা ক্যালকুলেশন করলে হবে তোমার 1/3 পায়ের মান হচ্ছে 22/7 আর মানে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু এইচ মানে হচ্ছে 28, এত ঘন সেমি, ঠিক আছে।
তাহলে কটা এরকম শঙ্কু তৈরি করা যাবে? আগের যে আমার দণ্ডটির আয়তন ছিল সেখান থেকে এটা বাই করে দিলে পেয়ে যাবো। অতএব মোট শঙ্কু তৈরি করা যাবে, লিখো। অতএব মোট শঙ্কু তৈরি করা যাবে। শঙ্কু তৈরি করা যাবে কটি? আমার লোহার দণ্ডটির যে আয়তন ছিল সেটা বাই প্রতিটি শঙ্কুর আয়তন। লোহার দণ্ডর আয়তন ছিল 22/7 ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35, এটা ছিল বাই, এখানে দেখো প্রতিটি শঙ্কুর আয়তন 1/3 ইন্টু 22/7 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28, এতটি। ঠিক আছে, এরপর এটা কাটাকুটি করলেই হবে। দেখো এখানে 22/7 22/7 কাটলো, তাহলে কি রয়েছে আরেকবার ক্যালকুলেশন করি। হ্যাঁ, তাহলে 32 গুণিত 32 গুণিত 35 বাই 1/3 আছে, গুণ করলে হয়ে যাবে 3/1। হ্যাঁ, আর নিচে আছে 8 গুণিত 8 গুণিত 2 8। এখানে দেখো কি কি কাটে। 8 দিয়ে কাটছি 4 8 32, এটা কাটছি 4 8 32, 4 দিয়ে কাটছি 4 7 28, 7 5 7 35। ঠিক আছে, 5 4 20, 3 20 60 সমান 60টি শঙ্কু পাওয়া যাবে। ঠিক আছে, এখানে 7এর প্রশ্নটাতে কি বলেছে দেখো না, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যে ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ একটা যদি ঘনক থাকে, যার প্রতিটি ধারের দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 4.2 ডেসিমিটার, তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। দেখো অ্যাকচুয়ালি যে শঙ্কুটা আমরা পাবো, তার উচ্চতা হবে এই ঘনকটির বাহুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 4.2 ডেসিমিটার, আর ব্যাসার্ধ হবে, তাহলে যে শঙ্কুটা পাবো তার ব্যাসার্ধ হবে ওই যে ধার, মানে ঘনকটির যে বাহুর দৈর্ঘ্য বা ঘনকটির প্রতিটি যে ধারের দৈর্ঘ্য তার অর্ধেক হবে ব্যাসার্ধ। ঠিক আছে, আমি যদি এভাবে ছবিটা করি ঠিক এরকম আসবে। এটা হচ্ছে দেখো ঘনকটির ধারের অর্ধেক, আর এটা হচ্ছে ঘনকটির ধারের সমান। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম একটা ঘনক সবচেয়ে কম কাঠ নষ্ট করে। হ্যাঁ, এখানে লিখবো কাঠের ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, লিখো কাঠের ঘনকটির প্রতিটি ধার সমান কত হয়? 4.2 ডেসিমিটার। ঠিক আছে, এটা যদি হয় লিখবো যে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ব্যাসার্ধ এবং উচ্চতা কত হবে সেটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে লিখো যে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে, লম্ববৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে তার ব্যাসার্ধ আর সমান 4.2/2 ডেসিমিটার, এটা হবে সমান 2.1 ডেসিমিটার। অর্থাৎ ঘনকটির যে বাহুর দৈর্ঘ্য সেটাই হবে শঙ্কুটির ভূমির ব্যাস। তাহলে এত ডেসিমিটার
আর উচ্চতা হবে তোমার একই, উচ্চতা হবে 4.2 ডেসিমিটার। ঠিক আছে, কি বলেছে যে শঙ্কুটির আয়তন নির্ণয় করতে বলেছে। অতএব শঙ্কুটির আয়তন সমান (1/3 পাই আর স্কোয়ার এইচ) সমান, মানগুলো বসাও। 1/3 ইন্টু পাই মানে কত, 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে তোমার এখানে আছে 2.1 গুণিত 2.1 গুণিত এইচ মানে হচ্ছে 4.2, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, সমান, দশমিকগুলো তুলে দাও, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে এটা 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইন্টু 42/10 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা কাটো, 3 7 21, 7 7 কাটো, এটা হচ্ছে তোমার। ঠিক আছে, এটা গুণ করলে হবে তোমার 19,404/1000। ঠিক আছে, এত ঘন ডেসিমিটার, এটা যদি হয় দশমিক তুললে কত হচ্ছে 19.404 ঘন ডেসিমিটার। এরপর দেখো এটা যদি আমি সেন্টিমিটারে করতে যাই কি হবে, ডেসিমিটার এর পর সেন্টিমিটার হয়, অর্থাৎ এক ঘর ডান দিকে যায়। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ঘন সেমি আছে তাহলে 3 বার এক ঘর করে যাবে, অর্থাৎ 1000 দিয়ে গুণ হবে। তার মানে 19.404 গুণিত 1000 ঘন সেমি। ঠিক আছে, সমান, এটা ডেসিমিটারটাকে সেন্টিমিটার করলাম, সমান হচ্ছে তোমার 19,404 ঘন সেমি। অর্থাৎ ওই যে ঘনকটি ছিল যার প্রতিটি ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার, সেই ঘনকটি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটি পাওয়া যাবে তার আয়তন হবে 19,404 ঘন সেমি। ঠিক আছে, এখানে 8 প্রশ্নটাতে কি বলছে দেখো না, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত বের করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 8 অঙ্ক। ধরো একটা নিরেট গোলক আছে যার ব্যাসার্ধ 4, হ্যাঁ, আর একটা তোমার লম্ববৃত্তাকার চোঙ আছে, দুজনেরই কিন্তু ব্যাসার্ধ সেম, ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত লিখি, দুটোরই কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য একই। হ্যাঁ, ধরি গোলকটির ব্যাসার্ধ, সমান আর সেমি, অতএব চোঙটিরও সে একই হবে, দুটোই সমান বলেছে, চোঙটির ব্যাসার্ধ সমান ও আর সেমি হবে। আবার ধরি চোঙটির উচ্চতা। ঠিক আছে, আবার ধরি চোঙটির উচ্চতা সমান এইচ সেমি। এরপরে কি বলেছে দেখো, চোঙটির ব্যাসার্ধ, দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত, কিন্তু তার আগে বলেছে তাদের ঘনফল সমান, অর্থাৎ বৃত্তের যা লম্ববৃত্তাকার চোঙের যা ঘনফল আর গোলকের ঘনফল কিন্তু একই। অর্থাৎ শর্তানুসারে আমরা লিখতে পারি চারের 3 গোলকের আয়তন লিখছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 পাই আর কিউব, এটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব সমান চোঙেরটা হয় পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটা হলো দুটার আয়তনের অনুপাত, সরি আয়তন দুটো যেহেতু সমান বলেছে বা ঘনফল সমান, তাহলে এটা আমরা লিখতে পারি।
বা এখান থেকে আমরা বলতে পারি যে 4 পাই আর কিউব সমান হচ্ছে 3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। বা এখানে দেখো আমি লিখতে পারি আর কিউব বাই এটা আর স্কোয়ার এইচটা এখানে নিয়ে আসছে, ঠিক আছে। আর স্কোয়ার এইচ সমান কত হচ্ছে দেখো 3 পাই বাই 4 পাই, এটা কাটে দাও, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো আর কেটে গেল, বা আর বাই এইচ সমান 3:4, বা আর ইজ টু এইচ সমান 3:4। কি বলেছিল? চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতা অনুপাত, অতএব চোঙটির ব্যাসার্ধ উচ্চতা অনুপাত হবে 3:4, ঠিক আছে। 9 প্রশ্নটাতে কি বলছে দেখো না, 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরো একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করে লিখবে। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে কি আয়তঘনকার যে আয়তন হবে সেটাই, এই আয়তঘনকার যে টুকরোটি তার আয়তন বের করবো, ঠিক আছে। সেই আয়তন দিয়ে প্রতিটি গোলকের আয়তন ভাগ করে দেবো, তাহলেই কটা গোলক আমি পেয়ে যাবো, তাই না। তাহলে এখানে লিখব আয়তঘনাকার টুকরোটির দৈর্ঘ্য প্রস্থ পুরো এগুলো লিখো, ঠিক আছে। 9 আয়তঘনাকার টুকরোটির দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 6.6 ডেসিমিটার, ঠিক আছে। আয়তঘনাকার টুকরোটির প্রস্থ সমান কত দিয়েছে? 4.2 ডেসিমিটার। সব ডেসিমিটার আছে, হ্যাঁ, একটাও সেন্টিমিটারে, সব ডেসিমিটার আছে। আর আয়তঘনাকার টুকরোটির পুরু বা বেধ লিখতে পারো, সেটা হবে তোমার দেওয়া আছে কত? 1.4 ডেসিমিটার, ঠিক আছে। এটা দেওয়া আছে। অতএব আয়তঘনাকার টুকরোটির আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে। 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমিটার, ঠিক আছে। প্রতিটি গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আছে? 2.1 ডেসিমিটার ব্যাস বলেছে, তাই না। তাহলে 2.1/2 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে প্রতিটি গোলকের আয়তন কত হবে? 4/3 পাই মানে 22/7 ইন্টু আর কিউব মানে তোমার 2.1/2 2.1/2 ইন্টু 2.1/2, ঠিক আছে। এত ঘন ডেসিমিটার, তাহলে কটা গোলক তৈরি করা যাবে? তাহলে এখানে আয়তঘনকাটা টুকরোটির যে আয়তন সেটা দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে। অতএব মোট গোলক ঢালাই করা যাবে, দেখো। অতএব মোট গোলক ঢালাই করা যাবে। কটা গোলক ঢালাই করা যাবে? দেখো আমার আয়তঘনাকার যে টুকরোটি তার আয়তন ছিল 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বাই, এটা হচ্ছে তোমার 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2 ইন্টু 2.1/2, এটা আছে। এটা ঘন ডেসিমিটার, ওটাও ঘন ডেসিমিটার সমান। দেখো এখানে যদি আমি এখানে দেখো 0.123, ঠিক আছে। দশমিক এগুলো যদি গুণ করে, অ্যাকচুয়ালি 0.3টা ডিজিট আছে, ওগুলো যদি
ওমিট করতে চাই 1000 দিয়ে গুণ করতে হবে, এখানেও কিন্তু সেম আছে। ঠিক আছে, তাহলে লব এবং হরে দুটোর ক্ষেত্রে আবার দশমিক বিন্দু উঠিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ উঠানো যাচ্ছে। তাহলে 66 গুণিত 42 গুণিত 14, আর এটা হবে তোমার 4 আর 3 গুণিত 22 এর 7 গুণিত, এটা দশমিক উঠে গেছে, তাহলে 21/2 ইন্টু 21/2, তাহলে সমান এটা হচ্ছে তোমার 66 গুণিত 42 গুণিত 14 গুণিত 3 এর 4 গুণিত 7 এর 22 গুণিত 2/21 গুণিত 2/21 গুণিত 2/21। ঠিক আছে, এখানে দেখো 22 দিয়ে যদি কাটি 3 হবে, আর এটা 3 দিয়ে যদি কাটি 3 7 21 হবে, এই 7 কাটবে, হ্যাঁ এখানেও দেখো 3 7 21, 7 2 14, এটাও কাটো, 3 7 7 দিয়ে 3 7 21, 6 7 42, হ্যাঁ কাটো, 3 2 6, এই 3 একটা কাটো, এই দুটা দুইয়ের জন্য এই 4 কাটো, তাহলে কি থাকছে 1 2 3, তিনটা 2 থাকছে, সমান 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 8টি, অর্থাৎ 8টি গোলকের ঢালাই করা যাবে, 8টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে প্রতিটি গোলকের কতটা ধাতু থাকবে, তাহলে প্রতিটি গোলকের আয়তন কত হবে, 4 আর 3 পাই আর কিউব, হ্যাঁ সমান 4 আর 3 ইন্টু পাই মানে 22 এর 7 ইন্টু আর মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হচ্ছে 2.1/2, তাহলে ওটাকে একবারে দশমিক তোলার জন্য 21/20 21/20 21/20 করলাম। ঠিক আছে, কাটাকুটি করলে আসছে তোমার 4851/1000 ঘন ডেসিমিটার সমান 4.851 ঘন ডেসিমিটার। এটা হলো তোমার ওই প্রতিটা গোলকে যে পরিমাণ ধাতু থাকবে। ঠিক আছে, দেখো এখানে 10-এর অঙ্কটাতে কি বলছে না, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্বাবৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্বাবৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। ঠিক আছে, এখানে দণ্ডটির যে আয়তন গোলকটির আয়তন একই হবে। ঠিক আছে, তাহলে লিখো সোনার নিরেট গোলকটির ব্যাসার্ধ আর সমান কত, আয়তন সমান কত। এটা হচ্ছে আমার 10 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে নিরেট সোনার নিরেট গোলকটির ব্যাসার্ধ আর সমান 4.2 সেমি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে সোনার নিরেট গোলকটির আয়তন কত হবে, 4 আর 3 পাই আর কিউব সূত্র হয়, তাই না, সমান 4 আর 3 ইন্টু পাই মানে 22 এর 7 ইন্টু আর কিউব অর্থাৎ 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। ঠিক আছে, এত ঘন সেমি। এটাগুলোকে দশমিক তুলে আমি এভাবেও লিখতে পারি, সমান 4 আর 3 ইন্টু 22 এর 7 ইন্টু 42 এর 10 ইন্টু 42 এর 10 ইন্টু 42 এর 10, এত ঘন সেমি। ঠিক আছে, এরপরে দেখো এটা যদি হয় যে লোহার যে দণ্ড তৈরি করা হলো, পিটিয়ে পিটিয়ে লম্বাবৃত্তাকার দণ্ড করা হলো, তার দৈর্ঘ্য কত। ঠিক আছে, এখানে লিখবো আমি লম্বাবৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য, আগে ব্যাসার্ধ লিখি, লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ আর সমান, দেখো 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলেছে, তার মানে ব্যাসার্ধ কত হবে, অর্ধেক হবে, 2.8/2 সমান 1.4 সেমি। ঠিক আছে, এরপরে কি হবে, ধরি
লম্ববৃত্তাকার দণ্ডটির কত দৈর্ঘ্য হলো না, ধরি দৈর্ঘ্য সমান h। অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তন কত হবে, আয়তন সমান পাই আর স্কোয়ার h, পাই আর স্কোয়ার h। পায়ের মান তোমার 22/7, আর স্কোয়ার মানে 1.4 আছে, ঠিক আছে। 1.4টাকে আমি 1.4টাকে 14/10 লিখে দিই। 14/10 গুণিত 14/10 গুণিত h, এত ঘন সেমি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার লম্ববৃত্তাকার দণ্ডটির ঘনত্ব, কিন্তু সেটা গোলকের ঘনত্বের সমান হবে, ঠিক আছে। শর্তানুসারে এটা সমান ওটা, এটা করলেই হয়ে যাবে। বাইশের 7 ইন্টু 14/10 ইন্টু 14/10 ইন্টু h সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10, ঠিক আছে। বা এখান থেকে h সমান বের করে, h সমান হবে তোমার 4/3 ইন্টু 22/7 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু 42/10 ইন্টু এগুলো যখন এদিকে আনবো দেখো এগুলো উল্টে যাবে, এটা 7 এর 22 হয়ে যাবে, এটা হয়ে যাবে 10/14, এটা হয়ে যাবে 10/14, ঠিক আছে। এরপরে করো কাটাকুটি করো। দেখো এখানে আমি ফার্স্টেই কেটে দিই 7 7 22 22, ঠিক আছে। এখানে দুটো 10 কাটি, এখানে 14 কাটি, 3 14 42, 3 14 42, একটা 3 এখানে কাটি। তাহলে আমার রয়েছে কত, নিচে 10 থাকছে, উপরে থাকছে 3 4 42, তাই না। সমান কত হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24 4, হ্যাঁ 24 4 হাতে 2, 4 12 48, 49, 50/10 এত সেমি সমান 50.4 সেমি, ঠিক আছে। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে।